আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করব। এই স্ট্রাকচারগুলি যদি ফলো করতে পারি ইজিলি কিন্তু ইংলিশটা বলতে পারবো এবং সহজে ইংলিশটা তৈরি করে করে কি লিখতে পারবো। কিভাবে অতি সহজে ইংলিশটা বলা যায়, ইংলিশটা লেখা যায়, নতুন নতুন সেন্টেন্স তৈরি করা যায়, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। যখন এই ধরনের কোনো একটি কথা বলি যে আমার কোনো একটি কাজ করা কি উচিত, অথবা আমার কোনো একটি কাজ করা উচিত ছিল, অথবা কি আমি কাজটা করেছি, সেই ক্ষেত্রে কীভাবে ইজিলি সেন্টেন্সগুলি তৈরি করতে পারি, তার জন্যে এই নিয়মগুলি যদি ফলো করি তাহলে আশা করি আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা এবং বলা সম্ভব। যখন বলবো কোনো একটি কাজ করা উচিত, আই শুড। যখন বলবো কি কোনো কিছু করা উচিত, আমার কোনো কিছু কি করা উচিত, যেই কাজটি করা উচিত তার প্রেজেন্ট রূপটা দিব শুডের পর, তাহলে হবে আই শুড, আমার উচিত। এখন যেটা করা উচিত সেটা শুধু এখানে বলবো তাহলেই হবে। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। ওকে, আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। এভাবে কি সেন্টেন্সগুলি তৈরি করব। যখনই বলবো কোনো একটি কাজ করা উচিত, আই শুড প্লে, আমার খেলা উচিত। ইউ শুড প্লে, তোমার খেলা উচিত। উই শুড প্লে, আমাদের খেলা উচিত। দে শুড প্লে, তাদের খেলা উচিত। কামাল শুড প্লে, কামালের খেলা উচিত। এভাবে শুধু সাবজেক্টের পরে শুড বলবো, ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলে সেন্টেন্সগুলি হয়ে যাবে। এখানে তুমি প্লে, রিড, গো, ইট এর জায়গায় নতুন নতুন ভার্ব ইউজ করো, নতুন নতুন সেন্টেন্স কি হয়ে যাবে। ওকে, আর যখন বলবো যে এই কাজগুলি করা কি আমার উচিত ছিল, আমার খেলা উচিত ছিল, আমার পড়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আমার কি খাওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে বলবো আই শুড হ্যাভ। আই শুড হ্যাভ, শুড হ্যাভ বলার পরে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদের ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলবো। বি3 যেটা ভার্বের যে ফার্স্ট পার্টিসিপাল রূপগুলি রয়েছে সেগুলি শুধু বলবো শুড হ্যাভের পরে, তাহলে হবে প্লে। এর 3 নং রূপটি হলো কি প্লেট। রিড এর 3টা রূপ সেম, রেড, রিড, রেড, রেড। ওকে, গো, ওয়েন্ট, গন। ইট, এট, ইটেন। এরকমভাবে ভার্বের যত ফার্স্ট পার্টিসিপাল রূপগুলি রয়েছে তুমি প্লেড, রেড, গন, ইটেনের জায়গায় বলবা, তাহলে হয়ে যাবে আই শুড হ্যাভ প্লেড, আমার খেলা উচিত ছিল। আই শুড হ্যাভ রেড, আমার কি পড়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। এভাবে কি সেন্টেন্সগুলি বলবো। কোন একটি কাজ করা উচিত, তখন বলবো শুডের পরে ভার্বের প্রেজেন্ট রূপ। কোন একটি কাজ করা উচিত ছিল, শুড হ্যাভের পরে বলবো কি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলবো, আর এখানে বলবো ভার্বের প্রেজেন্ট রূপটা। ওকে, আশা করি ক্লিয়ার। এখানে তুমি যত ভার্ব ইউজ করতে পারবা তত সেন্টেন্স হয়ে যাবে। ওকে, এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারবা, ইউ, তুমি, হি, সে, কামাল, মিনা, টিনা, উই, আমরা, দে, তারা, যে কোনো সাবজেক্ট তুমি এখানে ইউজ করবা। সবার সাথে হবে কি শুড হ্যাভ, সবার সাথে হবে শুড। এখানে হবে ভার্বের প্রেজেন্ট রূপ, এখানে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপ। আর যখন বলবো এই কাজগুলি করেছি, আমি খেলেছি, পড়েছি, গিয়েছি, খেয়েছি, তখন বলবো আই হ্যাভ। শুডটাকে শুধু বাদ দিব। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ রেড, আমি কি পড়েছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি কি খেয়েছি। ওকে, খুব সহজ কিন্তু। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড হ্যাভ প্লেড, আমার খেলা উচিত ছিল। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। ওকে, এখন যদি বলি যে এই কাজগুলি আমি করেছিলাম অতীতে, তখন শুধু এখানে হ্যাড বলবো। আই হ্যাড প্লেড, আমি খেলেছিলাম। আই হ্যাড রেড, আমি পড়েছিলাম। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। এখানে 4টি সেন্টেন্স দেখলাম। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা কি সম্ভব। শুধু এখানে কি করব, এই 3টি সেন্টেন্সের বেলায় কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল রূপটা হবে, আর এখানে শুধু হবে ভার্বের প্রেজেন্ট রূপটা হবে, তাহলে হবে। ওকে, আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড হ্যাভ প্লেড, আমার খেলা উচিত ছিল। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি।
আই হ্যাড প্লেড, আমি খেলেছিলাম। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে হাজার হাজার সেন্টেন্স বলা সম্ভব। যত ভার্ব দিতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে।